সকালে যাবে ঘাস কাটতে যাবে দিয়ে আসবে। উল্লোধ্বনি করার লোকে নাই জীবনে। উল্লোধ্বনি দিচ্ছে কিনা ভগবান জানে। পূজা করছো বাড়িতে? পূজা টুজা করছো না শুধু মাঠে যাচ্ছ? জানে না। একটা গল্প আছে শোনো। বিহারে গেছিলাম গান করতে। জায়গার নাম আছে না 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 বিহার হতে। তো বিহার থেকে একটা মেয়ে পছন্দ করে আসলো বাঙালি। হ্যাঁ ঠিক আছে। তোর শাশুড়ি বলছে আজকে পূজা আছে, তুমি এখানে দেখাশোনা করো, আমি ভিতরে কাজগুলো করছি। ঠাকুর পূজা করছে। এবার ঠাকুর বলছে বৌমা তোমার শাশুড়ি তো নেই, এবার আমি শঙ্খ বাজাচ্ছি, তাড়াতাড়ি উলুধ্বনি দাও। ও তো জানেই না, বিহারের বউ তো উলুধ্বনি কি জিনিস জানেই না। তাড়াতাড়ি বউটা ওর বাড়িতে যাচ্ছে, এটা ঘরে খুঁজছে, এটা ঘরে খুঁজছে, এটা ঘরে খুঁজছে, সব ঘরটা ঘর খুঁজে খুঁজে সব জিনিস হারিয়ে। তোর শাশুড়ি বলছে এই কি খুঁজছো? মা 4টা ঘর খুঁজে নিলাম কিন্তু উলুধ্বনি পাচ্ছি না, উলুধ্বনি পাচ্ছি না। তো বলছে উলুধ্বনি পাওয়া না, উলুধ্বনি মুখে দিতে হয়। এইখানকার বেছে বেছে লোকগুলো ঘাস কাটতে যাচ্ছে, উলুধ্বনি দিতে জানবে তাহলে তো নাকি? উলুধ্বনি দিলে তো বেশি বলবো না। আরে প্রেমানন্দে শিবকন্যা মানসা শিবদূতা হই, তবু সবাইকে অপদস্থ করা হচ্ছে পিতা। মা পদ্মাবতী তোমার জাতীয় কথাই বল, নর্তকী অসিয়াছে নগেবারে ধরে ভয় করো তুমি। আমি কি কোনো নটনীকে চিনি নাই পিতা, আমি কি কোনো নটনীকে জানি না। মা পদ্মাবতী পরিবার রাশি করি অকিঞ্চন রসে, তাহার রচনা পুরাইলে মহাপাপ স্পর্শে ইহরে পরলোক দান হতে পায়। দয়া করিয়া যে বাবরে সজ্জ মধুর লক্ষ্মী যায় নাই ধন করল, গরু দাদা বর্ণ দাদা বলে হরিশ্চন্দ্র মহাবাবা ঘষিয়াছে বীরভূমে, নর্তকী আসিয়াছে করিয়া সহ, নর্তকী আসিয়াছে করিয়া সহ, যাহা চাই তাহা দিয়ে কোথায় সেটা নটি? আমি তো চিনি নাই পিতা। আমি এসেছি মা। কে তোমার মা? তুমি আমার আশীর্বাদে এসেছি দেবালয়ে। স্বামী ডাক্তার সহ্য হয় না, দাও আমার সঙ্গে তুমি ফিরিয়ে দাও। আমি যে তোমার চিনি না, জানি নাই কন্যা আমি তোমার। তাহলে মনে করে স্বর্গের কথা, কি স্বর্গের স্বপ্নের কথা তুমি ভুলে গেছো? আমার যে কোনো সেবিকা না, আমি কাউকে চিনি না। তাহলে মনে করিয়ে দেবো। কি মনে করাবে তুমি? শোনো মা গভী শহরী তুই হাতে মিনতি করি, চাই না তোমার কোনো ভক্তি কন্যা।
সেই হাতে মিনতি করি ধরি তোমায় তুমি নাই মনে মুছে দিলে শীতের শিশু কেমন কি হয় এতই কিছু জানি না আমি বলি ও কবিতা শোনা বড় বচন আমি বলি কন্যার বিয়ে করো। কার কন্যা কার নারী বাস কন্যাকে ধ্যান উচিত কথা বলে তুমি কথা হচ্ছে স্বর্গে বলিলে চন্দ্র করিবে করো স্বর্গে বলিলে চন্দ্র করিবে করো এই বাড়িতে বুঝিতে পারলাম তবু শ্বশুর হয় আমার শ্বশুরের কি দোষ হয় তুমি কি করে জানলে? সকলে জানে। তুমি তো বলে আমাদের শুধু আমি নয় সকল মর্তবাসী জানে অবৈকিল্লা করেছে। একটু আগে তো বললে তুমি আমাকে চেনোই না, তাহলে আমার শ্বশুরকে কি করে চিনলে তুমি? কি করে চিনতে পারি? আমি হলে দেবী অনি চতুর্ভুজা দেবী? শিব কন্যা আমি দেবী মর্তবাসী যাকে লীলা হয় সকল কথা আমি জানতে পারি, কিন্তু তুমি যে এই দেবসভার মাঝে মিথ্যে কথা বলবে আমি তো সেই জানি না। তাহলে শোনো দেবী, মানবিক শক্তি যেটা হয় কোনো মানবী দেবালয়ে আসতে পারে না। তোমার আশীর্বাদে এসেছি, তুমি আমার চিন্তা অস্বীকার করছো কেন? আবার কি আশীর্বাদ পেলে না? সর্বদাই আশীর্বাদ পেয়েছি বলে দেবতায় এসেছি। সত্য বলবেন না, মানবিক কখনো দেবালয়ে আসতে পারে না, তুমি আমায় নিয়ে এসেছো। এই বাড়িতে বুঝিতে পারলাম কন্যা বালা মরিলাম আমি হরা পাপে, বালা মরিলাম আমি হরা পাপে, সকলে বলেছি তুইছি তোমার আমার স্বামীকে জীবদান করতেই হবে। সত্য হোক না ওকে আশ্চর্য না ওকে মানুষ পড়ে গিয়ে দিয়ে খেলাম ব্রহ্মা বিষ্ণু বিষ্ণুপতি বসে দিনের বছর যোদ্ধাই বিনয় বলিতে বলো এই বাড়িতে বুঝিতে পারলাম অসম্ভব, কখনো নয়, কর্ম দোষে নয়, তোমার দোষে আজ আজকে যে দেবালয়ে ভালো যদি চাও প্রতি চিয়াইয়া দাও। সত্য হোক না নকল চিন্তা করে পাঠাই বছর দেখি কোন তুমি করিতে পারে। আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ, আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ, আমি যদি কিছু বলি লেগে যাবি বারবার বলো আমায় ধাবনা ভাতারি, বারবার বলো আমায় ধাবনা ভাতারি, তোমার বেদনা দেখি আল্লাহ গো তোমার হেন নাহি করি গো মাতা হেন পাতালে মাঝে তুমি হইয়াছিলে ভদ্রকালী, পাতালে মাঝে তুমি হইয়াছিলে ভদ্রকালী, কত রঙ্গলীলা দেখে রাবণী দিয়েছে তবে তো বলিব তোমার কুলের কথা হাস হইব
ও কি তার বাকি হইল গতি অসুরি করিল পরমী অসুরি করিল পরমী মাতা কেবল সত্যি তার বাকি হইল গতি অসুরি করিল পরমী অসুরি করিল পরমী